নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই চাই এমন কিছু খাবার যা হবে দ্রুত তৈরি, পুষ্টিকর এবং স্বাদে ভরপুর। আজ ওটস দিয়ে এমনই একটা রান্না করে দেখাবো যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কোনো মশলারও প্রয়োজন হবে না এটা বানাতে, আবার খেতেও হবে অত্যন্ত সুস্বাদু। ভীষণই হালকা, তৃপ্তিদায়ক একটা খাবার যা ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি। রান্নাটা করবার জন্য আমি নিয়েছি এখানে 1/4 কাপ ওটস। এখন এগুলোকে জলে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। ওটসে কিছু এনজাইম থাকে যা হজমে সমস্যা করে, তাই রান্নার আগে জলে একটু সময় ভিজিয়ে রাখলে এনজাইমগুলো ভেঙে যায় এবং সহজেই আমাদের হজম হয়, যা অসুস্থ বা দুর্বল শরীরের জন্য খুবই উপকারী। বাটিতে অল্প জল নিয়ে 15 মিনিটের জন্য জলে এগুলোকে ভিজতে দেব। এখানে আমি 1/2 কাপ নিয়েছি ছোট সয়া বড়ি। এখন এগুলোকে গরম জলে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে জল সোক করে এগুলো ফুলে একটু নরম হয়ে যায়। বাটিতে গরম জল ঢেলে দিয়ে গরম জলের মধ্যে এগুলোকে আমি ভিজিয়ে রাখছি। এভাবে 10 মিনিট আমি সয়া বড়ি বা সয়া চাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এগুলো জল সোক করে ফুলে উঠেছে। এখন এগুলোকে গরম জল থেকে তুলে নেব। এর মধ্যে জল চিপে ফেলে দিতে হবে। আমি হাত দিয়েই চিপে এর মধ্যে জল ফেলে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইতে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর 1 টুকরো বাটার। শুধু তেল বা শুধু বাটারেও এটা বানানো যাবে, আর এটা বানাতে কিন্তু তেল বা বাটারের পরিমাণটা খুবই কম লাগবে। বাটার গলতে শুরু করলেই এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ গোটা গোলমরিচ। কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা অর্ধেক একটা পেঁয়াজ, 1 চামচ রসুন, 1/2 চামচ আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি। তবে ঝাল যেমন পছন্দ সেই মতন আপনারা লঙ্কা দেবেন। কড়াইতে দেওয়ার পর এগুলোকে 1 মিনিট মতন ভেজে নেব, বা পেঁয়াজ একটু নরম হয়ে না আসা পর্যন্ত ভাজবো। খুব বেশি সময় ধরে ভাজবার কিন্তু একদমই প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু এগুলোকে ভেজে নিলেই হবে। পেঁয়াজ দেখুন বন্ধুরা নরম হয়ে মজে এসেছে। এখন দেবো এর মধ্যে একটা কেটে রাখা গাজর। পাতলা পাতলা চাকচাক করে আমি গাজরটা কেটেছি। কড়াইতে গাজরের টুকরোগুলো দেওয়ার পর এগুলোকেও কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্রোজেন মটর আর সুইট কর্ন। ফ্রেশ নিলে আপনারা মটরটা হালকা একটু বয়েল করে নেবেন, তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে। এর সাথে চাইলে এর মধ্যে আপনারা আরও সবজি যেমন বিনস, ক্যাপসিকাম এগুলো দিতে পারেন। সয়াবড়িগুলোও এর সাথে আমি দিয়ে দিলাম। এবার সব একসাথে ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে ভাজবার একদমই প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির আপডেট পেতে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে আমায় ফলো করে নেবেন। সবজি, সয়াবিন সব আমি 1-2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এখন দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। জলের পরিমাণ এই রান্নায় কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এর মধ্যে ওটস দেওয়ার পর জল অনেকটাই টেনে নেবে। আমি প্রায় 2.5 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। স্বাদ মতন দিয়ে দিতে হবে নুন। অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনার এর মধ্যে নুন দেবেন। দেওয়ার পর সব একবারের জন্য মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট সময়ের জন্য ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে জলে ভিজিয়ে রাখা ওটসগুলো দিয়ে দিচ্ছি। জল সমেতই এর মধ্যে আমি ওটস দিয়ে দিলাম। এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচনো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। দেবার পর সব একসাথে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব সবজি আর ওটস সেদ্ধ না হওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করবেন। আমি 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। সবজি ও ওটস সব সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ক্রাশ করে রাখা গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ শুকনো খোলায় আমি একটু ভেজে নিয়ে তারপর ক্রাশ করে নিয়েছি। রেডিমেড পাউডারের থেকে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো হয়, তাই আমি এটা দিচ্ছি। আপনারা চাইলে রেডিমেড পাউডারও দিতে পারেন। কয়েকটা পেঁয়াজ পাতা এর উপরে ছড়িয়ে দিচ্ছি, আর অর্ধেক দিয়ে দেবো এর মধ্যে পাতিলেবুর রস।
ব্যাস, এবার গ্যাস বন্ধ করে দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়েই গরম গরম এটা পরিবেশন করে দেবো। ওটস, সয়াবিন ও সবজি দিয়ে বানানো এই স্বাস্থ্যসম্মত স্যুপটি সহজপাচ্য, পুষ্টিকর এবং শরীরের প্রয়োজনীয় শক্তি যোগাতে সহায়ক। ডায়েট অনুসরণ করছেন বা অসুস্থতা রিকভারিং ফেসে রয়েছেন, তো এই স্যুপটি হতে পারে আপনার প্লেটের সবচেয়ে উপকারী এবং সুস্বাদু সংযোজন। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।